টাইম ইজ দ্য ইউনিট অফ অল ম্যাটার্স, অর্থাৎ সময় সকল কিছুর একক। কীভাবে সময় সকল কিছুর একক, এটি নিয়ে একটা সিনেমা আছে হলিউডে, সেটি আপনারা দেখতে পারেন। ছবিটির নাম আর মনে আসছে না। তো আসলে কীভাবে সময় সকল কিছুর একক একটি প্রমাণের মাধ্যমে আমরা বলতে পারি। দেখবেন এই যে ভিজিবিলিটি এবং ইনভিজিবল এবং ভিজিবল, অর্থাৎ দেখা যাবে এবং দেখা যাবে না, একটা জিনিস দৃশ্যমান আবার সেটা দেখা যাচ্ছে না। আপনি দেখবেন আপনার ঘরে যে ফ্যানের পাখাটা আছে, ওটা যখন 3 সেকেন্ডে বা 1 সেকেন্ডে 1 পাক মারছে, তখন কিন্তু আপনি পাখাটা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই পাখাটাই যখন সেকেন্ডে 5 পাক মারছে, তখন কিন্তু আপনি পাখাটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পাখার ঘূর্ণন সময় যত কম, অর্থাৎ একটি পাক ঘূর্ণন করতে যত কম সময় নিচ্ছে, সে কিন্তু তত অদৃশ্য হয়ে যাচ্ছে। আর ঘূর্ণনের সময় যতটা বেশি নিচ্ছে, সে কিন্তু ততটা দৃশ্যমান হয়ে যাচ্ছে। আবার একটি কার যদি আপনার সেকেন্ডে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে যায়, আপনি দেখতে পাবেন। কিন্তু ওই কারটাই যদি আপনার সামনে দিয়ে ঘন্টায় 600 কিলোমিটার বেগে চলে যায়, আপনি কিন্তু ওকে আর দেখতে পাবেন না। মানে শুধুমাত্র বোস্ট করতে পারবেন একটি বাতাস বা একটা কী চলে গেল, কিন্তু আপনি দেখতে পাবেন না। অর্থাৎ সময় কিন্তু সব কিছুর একক। এটা জাস্ট আমি একটি প্রমাণের মাধ্যমে দিয়ে বোঝালাম। আরও অনেক ব্যাপার আছে যেটি দ্বারা প্রকাশ করা সম্ভব যে সময়ই সব কিছুর একক।